নাম তার সোশ্যাল মিডিয়া। এটি এমন এক জগৎ যা শিশু কিশোরদের বাস্তব জীবন থেকে আলাদা করে ঠেলে দেয় এক ভার্চুয়াল অন্ধকারে। মানসিক চাপ আর আসক্তি যা তাদের দিন দিন আরও অসামাজিক করে তুলছে। এমন ভয়াবহ বাস্তবতা বিবেচনায় এবার শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে হাঁটছে ব্রিটেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দিন যত এগোচ্ছে শিশু কিশোরদের জীবনে সোশ্যাল মিডিয়ার ভয়াবহ প্রভাব ততই তীব্র হয়ে উঠছে। যে বয়সে মাঠ, বই আর পরিজনদের সঙ্গে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই মোবাইল স্ক্রিনে বন্দী হয়ে পড়ছে একটি প্রজন্ম। এই বাস্তবতার প্রেক্ষাপটেই শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যাচ্ছে যুক্তরাজ্য। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং এই বিষয়ে আলোচনা ও জনমত যাচাই শুরু করছে ব্রিটেন সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 20 জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল ঘোষণা দেন, আগামী 3 মাস জনমত যাচাই চলবে। এতে দেশটির অভিভাবক, শিক্ষাবিদ, তরুণ সমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। মূলত সরকারের প্রধান লক্ষ্য শিশুদের অনলাইন প্রতি আগ্রহ কমানো এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়বদ্ধতা নিশ্চিত করা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকটি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে ব্রিটেনের স্কুলগুলো থেকে ডিফল্টভাবে ফোন মুক্ত করার পরিকল্পনা, অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগরিদম ও ফিচারে পরিবর্তন আনা, আর এই বিষয়ে তদারকি করার জন্য শিক্ষা পরিদর্শক সংস্থা অফস্টেটকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। এর আগে 16 বছর বয়সী রূপান্তরকামী কিশোরী ব্রায়ানা ঘে, যাকে 2023 সালের ফেব্রুয়ারিতে খুন করা হয়েছিল। দীর্ঘ পরিকল্পনা করে 2 কিশোর কিশোরী তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল, যার প্রভাবক হিসাবে সোশ্যাল মিডিয়াকে দায়ী করা হয়। ওই ঘটনার পর থেকেই যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়া ও কিশোর নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে 2025 সালে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আইন কার্যকর করে। ওই আইনের পর প্রথম কয়েকদিন মেটা প্রায় 5,50,000 অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেই পথ অনুসরণ করেই এখন যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ এই কঠোর আইনের দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ার ডোপামিন চক্র ধীরে ধীরে মাদকের মতো গ্রাস করছে শিশু কিশোরদের মন ও আচরণকে, যার নেতিবাচক প্রভাব সবচেয়ে গভীরভাবে পড়ছে এই বয়সী ব্যবহারকারীদের উপর। মেহেদী হাসান, ATN নিউজ।